বন্ধুরা, গত কয়েকটা দিন নোয়াখালী জুড়ে যে ঝড়টা বয়ে যাচ্ছে তা শুধু গুঞ্জনের ঝড় নয়, এটা বহু বছরের চাপা আকাঙ্ক্ষার ঝড়। আপনারা সবাই জানেন, বিপিএলে আমাদের স্বপ্নের দল নোয়াখালী এক্সপ্রেস আসার একটা জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু আমি এখানে কোনো ব্রেকিং নিউজ দিতে আসিনি। এসেছি একটা কঠিন সত্যকে সবার সামনে তুলে ধরতে। দলটা এখনও কনফার্ম হয়নি। আর এই কনফার্ম না হওয়া শব্দ দুটোর মাঝেই লুকিয়ে আছে আমাদের সব আশা আর সব অনিশ্চয়তা। দীর্ঘদিন ধরে আমরা ক্রিকেট দেখি, মাঠে যাই, টিভিতে চোখ রাখি, কিন্তু যখনই কোনো দল সমর্থন করার প্রশ্ন এসেছে তখন আমাদের মন ভেঙে দুভাগ হয়েছে। আমরা হয় কুমিল্লার সমর্থক হয়েছি, না হয় চট্টগ্রামের। নিজেদের জেলার নামে একটা পতাকা তোলার সুযোগ আমরা পাইনি। এই কষ্টটা যারা নোয়াখালীর বাইরে থাকেন তারা বুঝবেন না। নিজের একটা আইডেন্টিটি, নিজের একটা জার্সি, এর জন্য কত শত রাত আমরা অপেক্ষা করেছি। তাই যখনই নোয়াখালী এক্সপ্রেসের নামটা শোনা গেল, মুহূর্তের মধ্যে সেই চাপা আবেগটা যেন বাঁধ ভেঙে বেরিয়ে এলো। সবাই ধরে নিল এবার আর কোনো ফাঁকি নেই। কিন্তু আমরা যারা এই প্রক্রিয়ার কাছাকাছি থাকি তারা জানি, চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই পুরো বিষয়টা একটা ধূসর এলাকায় রয়ে যায়। আমাদের আনন্দ, আমাদের উৎসাহ সবটাই একটা সুতোর ওপর ঝুলছে। ২. সুযোগের জানালা। কেন এখন? কিন্তু কেন এখন এই গুঞ্জনটা এত শক্তিশালী? এটা বুঝতে হলে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজনীতির গভীরে যেতে হবে। আপনারা জানেন, ক্রিকেট বোর্ড ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে প্রতি বছর বড় অঙ্কের ব্যাংক গ্যারান্টি দাবি করে। শোনা যাচ্ছে চলমান ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে কেউ কেউ সেই আর্থিক বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়েছে। আর এখানেই আমাদের জন্য একটা সোনার সুযোগের জানালা খুলে গেছে। একটা ফ্র্যাঞ্চাইজি বেরিয়ে গেলে নতুন কাউকে তো আসতেই হবে। আর সেই সুযোগে দেশ ট্রাভেলসের মতো বেশ কিছু প্রতিষ্ঠান আমাদের নোয়াখালীর হয়ে আগ্রহ দেখিয়েছে। এটা শুধু একটা ব্যবসা নয়, এটা একটা আবেগপূর্ণ বিনিয়োগ। তাদের জানা উচিত তারা শুধু একটি ক্রিকেট দল কিনছে না, তারা কিনে নিচ্ছে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা এবং সমর্থন। আমাদের বিশ্বাস, এই আবেগের জোরই অন্যদের চেয়ে অনেক বেশি। কিন্তু মনে রাখবেন, সুযোগের এই জানালাটা খুব ছোট, যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। আমাদের হাতে এখন সময় খুবই কম। আগামী ৩০ নভেম্বর হল বিপিএল প্লেয়ার্স ড্রাফটের চূড়ান্ত দিন। এই দিন খেলোয়াড়দের নিলাম হবে। তার আগেই বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে কোন ফ্র্যাঞ্চাইজি থাকবে আর কোন নতুন ফ্র্যাঞ্চাইজি আসবে। অর্থাৎ আগামী সপ্তাহটাই হল আমাদের ভাগ্য নির্ধারণের সপ্তাহ। এই মুহূর্তে সবচেয়ে বড় ভুল হবে আমরা যদি ধরে নিই যে সব নিশ্চিত। আমাদের ভুলে গেলে চলবে না, এই রেসে হয়তো আরও কয়েকটি জেলা আছে। হয়তো ক্রিকেট বোর্ড একটি অতিরিক্ত দল না বাড়িয়ে শুধুমাত্র বিদ্যমান দলগুলোর শূন্যস্থান পূরণ করবে। তাই আমাদের প্রত্যাশার লাগামটা একটু টেনে ধরতে হবে। চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত এই খবরটা আমাদের কাছে সম্ভাবনাই থাকবে, বাস্তবতা নয়। তাহলে আমাদের এখন কি করা উচিত? সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে লাভ নেই, কারণ আসল সিদ্ধান্ত নেওয়া হবে বোর্ডের মিটিং রুমে। আমাদের এখনকার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল নীরব সমর্থন এবং ইতিবাচক বার্তা দেওয়া, দৃষ্টান্ত দিয়ে বোঝানো। আমরা মালিকপক্ষকে দেখাতে পারি নোয়াখালীর এই দলটা কতটা জনপ্রিয় হতে পারে। আমরা বোঝাতে পারি আমাদের সমর্থক বেস শুধু জেলাতেই সীমাবদ্ধ নয়, সারা দেশ এবং বিদেশে ছড়িয়ে আছে। আমরা যেন এই বার্তাটি দিতে পারি যে নোয়াখালী এক্সপ্রেস শুধু একটি দল নয়, এটি বিপিএলের জন্য একটি নতুন বাজার এবং নতুন প্রাণশক্তি। আমরা চাই মালিকপক্ষ এই দলের জন্য দীর্ঘমেয়াদী এবং শক্ত একটি আর্থিক পরিকল্পনা নিয়ে বোর্ডের সামনে যাক। আমরা বিশ্বাস করি, যদি একবার আমাদের দলটা কনফার্ম হয় তবে তারা শুধু বিপিএলের ৬ষ্ঠ বা ৭ নম্বর দল হবে না, তারা হবে এই টুর্নামেন্টের অন্যতম লড়াকু দল। আমাদের খেলোয়াড়দের মধ্যে সেই স্পিরিট আছে, এই মাটির মানুষের মধ্যে সেই জেদ আছে। আমরা চাই তারা যেন একজন করে সেরা দেশি ও বিদেশি খেলোয়াড়দের নিয়ে একটা এক্সপ্রেস গতিময় দল বানায়। সুতরাং বন্ধুরা, অপেক্ষা করি, আশা রাখি, প্রার্থনা করি।